দর্শক, আপনারা জানেন সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট আসাদ আল বাশার তিনি দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে এখন তার স্ত্রীকে হারানোর সম্ভাবনা রয়েছে। সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ এখন নতুন চ্যালেঞ্জের সম্মুখীন। তার স্ত্রী আসমা আল আসাদ, যিনি ব্রিটিশ ও সিরিয়ান নাগরিক, মস্কোতে বসবাস করছিলেন, এখন বিবাহ বিচ্ছেদের আবেদন করছেন এবং লন্ডনে ফিরে যাওয়ার পরিকল্পনা করছেন। তিনি রাশিয়ার আদালতে এই আবেদন জমা দিয়েছেন এবং মস্কো ত্যাগের জন্য বিশেষ অনুমতি চেয়েছেন। আসমা আল আসাদ লন্ডনে জন্মগ্রহণ করেন এবং সেখানে বড় হন। 2000 সালে তিনি সিরিয়া যান এবং বাশার আল আসাদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তবে বর্তমানে তিনি মস্কোতে নিজের জীবন নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করছেন। এদিকে রাশিয়া বাশার আল আসাদকে রাজনৈতিক আশ্রয় দিলেও তাকে বেশ কঠোর বিধিনিষেধের মধ্যে রাখা হয়েছে। মস্কো ত্যাগের অনুমতি না থাকায় তার সম্পদ এবং অর্থ জব্দ করা হয়েছে, যার মধ্যে রয়েছে 270 কেজি সোনা, $2 বিলিয়ন এবং 18টি অ্যাপার্টমেন্ট। বাশারের ভাই মাহের আল আসাদও রাশিয়ায় আশ্রয়ের আবেদন করেছিলেন, তবে সেটি এখনও পর্যালোচনাধীন। ডিসেম্বর মাসে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের HTS আক্রমণে বাশার আল আসাদ ক্ষমতাচ্যুত হন। যদিও HTSকে যুক্তরাষ্ট্র সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে, সম্প্রতি তারা এই জনগোষ্ঠীর নেতা আবু মোহাম্মদ আল জুলানির বিরুদ্ধে ঘোষণা করা $10 মিলিয়ন পুরস্কার প্রত্যাহার করেছে। সিরিয়া ত্যাগের পর বাশার আল আসাদ একটি বিবৃতিতে জানান যে তার দেশত্যাগ পরিকল্পিত ছিল না এবং রাশিয়ার অনুরোধে তাকে সরিয়ে নেওয়া হয়েছে। তিনি দাবি করেন সিরিয়া বর্তমানে সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে রয়েছে। বাশার আল আসাদ 2000 সালে তার পিতা হাফেজ আল আসাদের মৃত্যুর পর ক্ষমতায় আসেন এবং প্রায় 2 দশক শাসন করেন। তবে সাম্প্রতিক বিদ্রোহের ফলে তার শাসনের অবসান ঘটেছে। এখন সিরিয়ার পর স্ত্রীকে হারানোর শঙ্কা কি তাকে আরও বড় বিপদে ফেলবে? দর্শক, এই ছিল আজকের নিউজ। মানুষের বিপদ যখন আসে তখন সব দিক দিয়ে আসে। উনি যখন ক্ষমতায় আসছিল তখন যদিও ব্রিটিশ নাগরিক, তিনি যুক্তরাষ্ট্রে তার জন্ম হয়েছিল, কিন্তু তিনি তখন ওই দেশের সিরিয়ার প্রেসিডেন্ট ছিলেন। প্রেসিডেন্ট হিসাবে তাকে গ্রহণ করছে এবং তাকে বিবাহ আবদ্ধ হয়েছে। এখন যখন তার সময় খারাপ, এখন তাকে ছেড়ে চলে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছে এবং তিনি অলরেডি তার যে কাগজপত্র আছে সব কিছু জমা দেওয়া হয়েছে, সে তাকে প্রত্যাখ্যান করতেছে। দর্শক, পরবর্তীতে দেখা যাক কী হয়। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।